হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করব রুই মাছের টিকিয়া বা শামি কাবাব। তো শামি কাবাব করার জন্য আমি আগে থেকেই এই রুই মাছ সিদ্ধ করে নিয়েছি। লবণ আর হলুদ দিয়ে রুই মাছটা সিদ্ধ করে আমি কাঁটাটা বেছে নিয়েছি। অপরদিকে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এখন আমি বেরেস্তাটা একটু লবণ দিয়ে ভেঙে নেব। বেরেস্তা রুই মাছের কাবাবে দিলে অন্যরকম একটা স্বাদ আসে, যেটা কাঁচা পেঁয়াজে পাওয়া যায় না। তো এজন্যই আমি প্রায় 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। এবং অপরদিকে আমি এখানে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কেটে রেখেছি। এখন আমি ধনিয়া পাতা আর কাঁচামরিচ একসাথে মেখে নিব। একসাথে মেখে নিলে পরে মিক্স করতে খুব সুবিধা হবে আমার। কাঁচামরিচ এবং ধনিয়া পাতা মিক্স করে নিলাম। আর এখানে আমি প্রায় 1 কাপের মতো মাছ সেদ্ধ করে নিয়েছি। এবং মাছ সেদ্ধ করার জন্য এই টিকিয়াটাকে কোটিং করার জন্য আমি এখানে প্রায় 1 কাপের মতো ডাল সিদ্ধ করে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। ডালটা সেদ্ধ করার সময় এখানে আমি 2টো এলাচ এবং 1 টুকরো দারচিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। তো আমার পুরোটা ডাল বাটা লাগবে না, আমি এটার অর্ধেকটা দিব। যেহেতু আমার মাছ প্রায় এই পরিমাণে আছে, সুতরাং এটা আমি অর্ধেক দিয়ে নিব। আর কোটিং করার জন্য এখানে আমি একটা ডিম ভেঙে নিয়েছি। এখানে আমার পরিমাণ অনুযায়ী যতটুক ডিম লাগবে আমি ততটুক ডিম দিয়ে আমি এটা মেখে নিব। তো আমি এখন সব মিশ্রণ একসাথে মেখে নিব। সব উপাদান একসাথে আমি মেখে নিব। এই যে ডাল বাটাটা নিয়ে নিলাম, পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিলাম, ডিমটা আমি পরে নেব। এখন আমি এখানে আস্তে ধীরে ধীরে মশলাগুলো অ্যাড করব। হলুদ দিয়ে নিলাম 1/2 চামচ, লবণ 1/2 চামচ অর্থাৎ স্বাদ মতো। আগেই আমি লবণ দিয়ে নিয়েছি। সামান্য আদা বাটা, সামান্য পরিমাণে রসুন বাটা। আমার মনে হচ্ছে আদা বাটা আরেকটু দেওয়া লাগবে, এজন্য আমি আরেকটু আদা বাটা দিয়ে নিলাম। 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 চামচ পরিমাণ জিরা গুঁড়া, টালা জিরা গুঁড়া। এখন আমি সব মিশ্রণ একসাথে মেখে নেব। আর এখন আমি মরিচ গুঁড়ো দিয়ে নেব স্বাদ মতো। যে যেমন ঝাল খান সেই অনুযায়ী মরিচ গুঁড়া দিয়ে নেবেন। এখন আমি সুন্দর করে মিশ্রণটা মেখে নিব। আমার মিশ্রণটা মাখা হয়ে গেছে সব মশলা দিয়ে। এখন আমি যতটুকু পরিমাণে ডিম লাগে আমি একটু একটু করে ডিম দিয়ে এটা মেখে নিব। মনে হচ্ছে না আমার পুরোটা ডিম লাগবে, তো তারপরও আমি দেখি। এভাবে ডিম দিয়ে সুন্দর মতো করে মেখে নিতে হবে। মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে। এখন আমি শামি কাবাবের শেপে একটু একটু করে নিয়ে গোল গোল করব। শামি কাবাবের শেপ যেরকম আসে ঠিক সেরকম। আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। একবার তেল মেখে নিলেই হবে, বারবার মেখে নিতে হবে না তেল। তো আমি ঠিক এই শেপে সবগুলো কাবাব বানিয়ে নেব। এই যে ঠিক এইভাবে আমি প্রতিটা কাবাব এইভাবে এই শেপে করে নিব। শামি কাবাবের শেপ যেরকম হয় এইভাবে। তো এভাবে আমার প্রায় 11টা টিকিয়া হয়েছে। এখন আমি এটা যদি আপনারা সংরক্ষণ করে খেতে চান তাহলে ঠিক এইভাবেই ডিপ ফ্রিজে 2 থেকে 2.5 ঘন্টার জন্য রেখে দেবেন।
2 থেকে আড়াই ঘন্টা পর ফ্রিজ থেকে বের করলে একটার সাথে আর একটা লেগে যাবে না। তখন আপনারা যে কোনো জিপলক ব্যাগে বা হচ্ছে এয়ারটাইট বক্সে করে আপনারা সংরক্ষণ করে 2 থেকে আড়াই মাস খেতে পারবেন। আর ভাজার জন্য অবশ্যই মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে, তাহলে হচ্ছে ভেঙে যাবে না। তো এই ছিল আজকে আমার হচ্ছে রুই মাছের টিকিয়া। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এভাবে ভালো লাগবে। আল্লাহ হাফেজ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।